যে কোনো ধরনের নিউরোপ্যাথিক পেইন অর্থাৎ এমন ধরনের পেইন যা বডিতে কোনো ধরনের আঘাত না পাওয়ার কারণেও কন্টিনিউয়াসলি পেইন হতে থাকে এবং যেই পেইনের কোনো ধরনের কারণ আপনি খুঁজে পান না, এই ধরনের পেইনকে নিউরোপ্যাথিক পেইন বলে। এবং এই ধরনের নিউরোপ্যাথিক পেইন কন্ট্রোল করার জন্য মোস্ট প্রেসক্রাইবড মেডিসিন হচ্ছে ভিটামিন বি1, বি6, বি12 এর কম্বিনেশনে B126। B126 পপুলার ফার্মাসিউটিক্যালসের একটি প্রোডাক্ট এবং এর এক বক্সে 60টি ট্যাবলেট থাকে। ট্যাবলেটগুলো এ ধরনের স্ট্রিপে আপনারা পাবেন এবং এর প্রত্যেকটি ট্যাবলেটের মূল্য হচ্ছে 12 টাকা করে। B126-এ ভিটামিন B1 এর পরিমাণ হচ্ছে 100 mg একটি ট্যাবলেটে। এরপর ভিটামিন B6 এর পরিমাণ হচ্ছে 200 mg এবং ভিটামিন B12 এর পরিমাণ হচ্ছে 200 মাইক্রোগ্রাম। যে কোনো ধরনের নিউরোপ্যাথিক পেইন, এই ধরনের নিউরোপ্যাথিক পেইন সাধারণত ডায়াবেটিসের কারণে হয়ে থাকে, যা পায়ের নিচ থেকে শুরু হয়, বাম পা থেকে শুরু হয়, আস্তে আস্তে ডান পার দিকেও যায় এবং উপরের দিকে উঠতে থাকে। এই ধরনের পেইন মাজা থেকে শুরু করে নিচের দিকেও অনেক সময় নামতে থাকে, অনেক সময় কাঁধে এবং ঘাড়ে এবং মেরুদণ্ড বরাবর এই ধরনের পেইন হয়। বডির যে কোনো জয়েন্টে এই ধরনের পেইন হতে পারে, তবে এটি এক জায়গায় সীমাবদ্ধ থাকে না, আস্তে আস্তে চারদিকে ছড়িয়ে পড়তে থাকে। এই ধরনের নিউরোপ্যাথিক পেইন কন্ট্রোল করার জন্য B126 মূলত ইন্ডিকেটেড। আমাদের শরীরে প্রচুর পরিমাণ নিউরন রয়েছে। সারা শরীরে প্রত্যেকটি সেলের সাথে, যেমন হাড় অথবা মাসেল, মাংস, চামড়া, প্রত্যেকটা সেলের সাথে কিন্তু প্রচুর পরিমাণে নিউরন রয়েছে এবং নিউরনের কাজ হচ্ছে সিগন্যালকে এক নিউরন থেকে আরেক নিউরনে ট্রান্সফার করা, অর্থাৎ বডির যে কোনো ধরনের সিগন্যাল আপনি অনুভব করতে পারেন এবং কমান্ড পান মূলত নিউরনের মাধ্যমে। নিউরন আমাদের সমস্ত বডি চালায় এবং বয়সের কারণে অথবা ডায়াবেটিসের কারণে অথবা যে কোনো অ্যাক্সিডেন্ট, সার্জারি বা অন্য যে কোনো কারণে বডির কোনো স্থানের নিউরনগুলো যদি নষ্ট হয়, তখন সেই নিউরন থেকে প্রচুর পরিমাণে পেইন রিলিজ হয় এবং তখনই আমরা নিউরোপ্যাথিক পেইন অনুভব করি। এবং এক্ষেত্রে B126 যেভাবে কাজ করে, B126-এর মধ্যে 3টি ভিটামিন রয়েছে। এর মধ্যে ভিটামিন B1 আমাদের যত ধরনের খাবার আমরা গ্রহণ করি, যেমন প্রোটিন, ফ্যাট বা কার্বোহাইড্রেট, এই খাবারগুলোকে এনার্জিতে কনভার্ট করে। ভিটামিন B6 আমাদের শরীরের জন্য নিউরোট্রান্সমিটার এবং RBC অর্থাৎ রেড ব্লাড সেল তৈরি করে। নিউরোট্রান্সমিটার হচ্ছে এক ধরনের নিউরনের কেমিক্যাল যা সিগন্যালকে এক নিউরন থেকে আরেক নিউরনে ট্রান্সফার করতে সাহায্য করে। এবং ভিটামিন B12 এটি মূলত নতুন নতুন নিউরনকে তৈরি করে, নিউরনের বাইরের লেয়ারটা তৈরি করে। আপনার যে নিউরনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই নিউরনগুলোকে পুনরায় তৈরি করে এবং পার্মানেন্টলি আপনার নিউরোপ্যাথিক পেইনকে কন্ট্রোল করে। ডোজেস গাইডলাইন: B126 বাচ্চাদের জন্য নয়, অ্যাডাল্ট অর্থাৎ 12 বছর বয়সী মানুষ থেকে যে কোনো অ্যাডাল্ট, যে কোনো পার্সন B126 গ্রহণ করতে পারবে এবং সেক্ষেত্রে ডোজ হচ্ছে দিনে 1 থেকে 3টি ট্যাবলেট, ডেইলি 1 থেকে সর্বোচ্চ 3টি ট্যাবলেট গ্রহণ করবে এবং এভাবে কমপক্ষে 3 মাস গ্রহণ করতে হবে। B126 একটি সাপ্লিমেন্ট জাতীয় ড্রাগ যা মূলত আপনার নিউরনকে তৈরি করে এবং এই ধরনের একটি মেকানিজম করতে এই মেডিসিনের অনেক দিন সময় লাগে। তাই থেরাপিউটিক ইফেক্ট পাওয়ার জন্য B126 ধৈর্য ধরে লং টাইম গ্রহণ করলে পার্মানেন্টলি সলিউশন পাওয়া যায়। এবং নিউরোপ্যাথিক পেইন কন্ট্রোল করার জন্য এর পাশাপাশি নিউরোপ্যাথির যে মেডিসিনগুলো রয়েছে, যেমন প্রিগাবালিন টাইপের ড্রাগ, পেগালিন, এই ধরনের মেডিসিন গ্রহণ করলে পেইন এবং পার্মানেন্টলি নিউরনগুলো তৈরি হওয়ার জন্য B126 গ্রহণ করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। B126 যেহেতু ভিটামিন জাতীয় প্রোডাক্ট, তাই এটি জেনারেলি সকল পেশেন্টের জন্যই সেফ। তবে কারো কারো ক্ষেত্রে হাইপার অ্যাসিডিটি শো করতে পারে। ভিটামিন B12 মূলত এই ধরনের প্রবলেম অনেকের ক্ষেত্রে করতে পারে। সেই ক্ষেত্রে অবশ্যই সাথে হাইপার অ্যাসিডিটির কোনো মেডিসিন, যেমন সার্জেল, ম্যাক্সপ্রো, এই ধরনের কোনো মেডিসিন অবশ্যই গ্রহণ করবেন। এছাড়া কিছু কিছু পেশেন্ট, যেমন মৃগী রোগী অথবা পার্কিনসন ডিজিজ এর কিছু পেশেন্ট রয়েছে যারা লিভোডোপা জাতীয় মেডিসিন, যেমন কোডোপা, পার্কিডোপা, এই ধরনের মেডিসিন গ্রহণ করলে তার সাথে B126 যদি গ্রহণ করেন তাহলে দুটি ড্রাগ ইন্টারাকশন করবে, অর্থাৎ বিক্রিয়া করবে। তাই যে সকল পেশেন্ট এর কাঁপুনির প্রবলেম রয়েছে,
হাত কাঁপুনি, শরীর কাঁপুনির প্রবলেম রয়েছে, চলাফেরা করতে পারে না, তাদের মূলত পার্কিনসন ডিজিজ রয়েছে। এবং এই সকল ক্ষেত্রে ডক্টররা যে লিভোডোপা জাতীয় ড্রাগ প্রেসক্রাইব করে তার সাথে B126 একসাথে গ্রহণ করা যাবে না। এছাড়া সকল পেশেন্টের ক্ষেত্রেই B126 মেনলি সেফ। স্পেশাল গাইডলাইন: B126 বাচ্চাদেরকে দেওয়া যায় না। এছাড়া সকল ধরনের পেশেন্ট, কিডনি পেশেন্ট, কার্ডিয়াক পেশেন্ট, ডায়াবেটিক পেশেন্ট, লিভার পেশেন্ট সকলের জন্যই B126 সেফ। প্রেগন্যান্ট এবং ল্যাকটেটিং মাদারদের ক্ষেত্রে B126 সেফ, তবে সেক্ষেত্রে ডোজটা মেনটেন করতে হবে। সাধারণত যে কোনো মানুষ B126 গ্রহণ করবে দিনে 1 থেকে 3টি ট্যাবলেট, এবং প্রেগন্যান্সি বা ল্যাকটেটিং মাদাররা B126 গ্রহণ করবে সর্বোচ্চ দিনে 1টি করে ট্যাবলেট, তাহলে কোনো ধরনের সাইড ইফেক্ট শো করবে না। বন্ধুরা, এ ছিল B126 এর ওভারঅল মেডিসিন রিভিউ। অবশ্যই ডক্টরের প্রেসক্রিপশন অনুযায়ী মেডিসিনটি গ্রহণ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।